মানব জীবনে রোদ্দুর আর ছায়ার লুকোচুরি যেন চলতেই থাকে, অনবরত এবং অনন্ত সেই খেলা। সে মুখে রূপোর চামচই হোক অথবা পর্ণকুটিরে দারিদ্র্যের অভ্যাস, তাই বলে কোনো কিছুই কি থমকে থাকে আলো আধারের এই জীবনে? না, 10 হাতেই নির্মূল হয়ে যায় সব চৌকাঠ। উন্নতির উঠোনে নতুন চেহারার দশভুজা, তারাই দুর্গা, অন্য দুর্গা। ব্যক্তিগত কোনো প্রয়োজন থেকে নয়, চারপাশের টুকরো কিছু ঘটনা প্রবাহ তাকে উদ্দীপ্ত করেছিল স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে নিজেকে জড়িয়ে দিতে। প্রতিষ্ঠান যত পল্লবিত হয়েছে ততই বেড়েছে কাজের চাপ আর দায়িত্ব। পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ঝাড়খণ্ড বা ছত্তিশগড়ের দুস্থ মহিলা এবং শিশু পথ চেয়ে থাকে তার। তিনি চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাকলি দে। তিনি আজ আমাদের অন্য দুর্গা। আর আমাদের সঙ্গে আজকে কাকলিদি স্টুডিওতে রয়েছেন। প্রথমে এই কাকলিদি, নমস্কার, স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আর সঙ্গে অবশ্যই রয়েছেন আপনারা, কারণ কাকলিদির সঙ্গে তো আমরা কথা বলবোই, তার পাশাপাশি আপনাদের মতামত, আপনারাও যদি আমাদের সঙ্গে কথা বলতে চান অবশ্যই আমাদের ফোন করবেন। আমাদের ফোন নাম্বার 40073264 এবং 40073265। কাকলিদি, চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি, সিনি দীর্ঘ কত বছর ধরে কাজ করছে? সিনি কাজ করছে আপনার 1974 সালে। তো 1 ফেব্রুয়ারি 2012 আমরা 37 বছর কমপ্লিট করব। 37 বছর আমরা 4টি বিষয় নিয়ে কাজ করছি, হেলথ, নিউট্রিশন, এডুকেশন এন্ড চাইল্ড প্রোটেকশন নিয়ে। তো 37 বছরে অনেক অভিজ্ঞতা, আরো অনেক দূর এগিয়ে যেতে চাই আমরা। এই যে 37 বছর আগের যখন শুরু করলো সিনির, যখন যাত্রা শুরু, সেটা কিভাবে হয়েছিল? এটা 37 বছর আগে আমাদের যিনি ফাউন্ডার ডিরেক্টর ডক্টর সমীর নারায়ণ চৌধুরী, উনি পিডিয়াট্রিশিয়ান। উনি এইমস থেকে পাশ করে ওনার নিউট্রিশন নিয়েছিল, ব্যাকগ্রাউন্ড ছিল। তো উনি ক্লিনিক শুরু করেন একটা ঠাকুরপুকুরে। তো ক্লিনিকে উনি রুগী দেখতেন এবং বিশেষত মানে স্পেশালি আপনার ওই ম্যালনারিশড বাচ্চাদের দেখতো। দেখতে দেখতে উনি ওনার কিছু আরো সাথে কিছু লোকজন হয় সাথে পান উনি, এবং সেটা আস্তে আস্তে বড় হয়ে আমরা আজ যেখানে সিনিয়া হেড অফিস আমাদের পৈলানে, সেখানে ক্লিনিকটা যায়। এখন সেই ক্লিনিকটারই নাম হচ্ছে নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার। সেখান থেকে এখন ক্লিনিক মানে সিনি একটা অনেক বড় হয়েছে, সেই ক্লিনিকটাও আছে এখনো সেখানে। তো ওনারই বলতে পারেন ফাউন্ডার ডিরেক্টর ডক্টর চৌধুরী, ওনারই মানে উৎসাহে সিনি আজ এত বড়, এবং আজ প্রায় 450 কর্মী কাজ করছে সিনিতে। সিনির যে যখন শুরু হলো চাইল্ড ইন নিড ইনস্টিটিউট, তখন কি চিন্তা ভাবনা ছিল, মানে কি চিন্তা ভাবনা নিয়ে ডক্টর সমীর নারায়ণ চৌধুরী যিনি শুরু করেছিলেন, তার চিন্তা ভাবনাটা কি ছিল? আর চিন্তা ভাবনা ছিল যে এই যে এত অপুষ্টি, আজকে আমরা নিউজ পেপার খুললে দেখি যে বা যে কোনো ওয়ার্ল্ডের নিউজ পেপারে দেখবেন যে থাকে আফ্রিকা, সব আফ্রিকার দুর্ভিক্ষ, ভীষণ দুর্ভিক্ষ, বা একটা কঙ্কালসার বাচ্চার চেহারা, সেটা যে এই দেশে পশ্চিমবাংলায় কত ভয়ানক সেটা আমরা নিউজে দেখতে পাই না, মানে অন্যভাবে প্রচারের জন্য মানে চেপে যায় ব্যাপারটা। তো ওনার উদ্দেশ্য ছিল যে পশ্চিমবঙ্গ থেকে অপুষ্টি দূরীকরণ আর কি, যেটা আমরা করে যাচ্ছি। এটা রাতারাতি তো হয় না, অনেক অনেক মানে অনেকটা সময় লাগে। তো ওটাই করছি আমরা। সেটা মানে আপনারা যেটা বললেন যে বিভিন্ন দিকে কাজ করে আপনাদের শ্রেণী, স্বাস্থ্য, শিক্ষা বা শিশুদের পুষ্টি, এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে। তবে যেটা জানতে চাইবো, এই কাজগুলো আপনারা কিভাবে করেন, মানে কি ওয়েতে আপনাদের কাজগুলো হয়? দেখুন, আমাদের যদি বলি, আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে 0 to 17 ইয়ার্স, মানে একদম বলা হয় যে ফার্স্ট 1000 ডেজ, একটা বাচ্চার ফার্স্ট 1000 ডেজ ইন লাইফ হচ্ছে ভীষণ ক্রিটিক্যাল, কারণ সেই সময়ে আপনার 80% ব্রেনটার ডেভেলপমেন্ট। আমরা যে কোনো বাচ্চার যদি মাথার চাঁদিতে হাত দিয়ে দেখেন যে ভীষণ নরম হয়, কারণ সেই সময় ব্রেনটার ডেভেলপমেন্ট হচ্ছে।
তো ইটস ভেরি ক্রিটিক্যাল, মানে ওই সময়টা এত ক্রিটিক্যাল, মানে সেই সময় যদি আমরা পরিষেবা না দিই, মানে একটা প্রেগনেন্ট মাকে, গর্ভবতী মাকে পরিষেবা না দিই ঠিকঠাক মতো, সে যদি ডেলিভারি না হয় বাচ্চাটা, তাহলে সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠতে পারে না। এবং সেই বাচ্চাটারকে আমরা ফলো করি একদম 16-17 বছর পর্যন্ত। তো মাঝখানে ধরুন 2 বছর পর্যন্ত ক্রিটিক্যাল, যে সময় পুষ্টিটা দরকার হয়, ঠিকমতো গ্রোথ হচ্ছে কিনা বাচ্চা সেটা দেখা হয় সিনিতে। মানে এমনকি আমাদের স্বাস্থ্য সেবীরা বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি গিয়ে, গ্রামের দিকে, গ্রামেও আছে, স্লামেও আছে, আমাদের আরবান স্লামেও কাজ হয় আমাদের। বাড়ি বাড়ি গিয়ে ওদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বসে স্বাস্থ্যসেবীরা আমাদের। এবং আপনি জানবেন যে এই পশ্চিমবাংলার বুকেই যে ডিসিশন কিন্তু প্রেগনেন্ট মার থাকে না, মানে বেশিরভাগ ক্ষেত্রেই হয় শাশুড়ি নয় স্বামী তার হয়ে ডিসিশন নিচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা প্রেগনেন্ট মার বলার খুব মানে অসুবিধা হয়ে যায় যে কি চাই তার বা কি দরকার। তো সেইখানে সিনি কিন্তু একদম ঘরে ঘরে গিয়ে পরিবারের সঙ্গে বসে বোঝানো যে একটা প্রেগনেন্ট মায়ের কি করা উচিত, বা কোথায় গিয়ে ডেলিভারি হওয়া উচিত বাচ্চাটার, বা কি পুষ্টিকর খাদ্য খাওয়া উচিত, সেটা আমরা করি। কিন্তু এরপরে হচ্ছে একটা বাচ্চা যাতে চাইল্ড লেবার না হয়। আপনি দেখবেন বাচ্চারা বাবুদের বাড়ি কাজ করছে, বা চায়ের দোকানে কাজ করছে, বা স্টেশনে জুতো পালিশ করছে, চাইল্ড লেবার। তো আমরা এর এগেনস্টে কাজ করি। আমরা কি শিক্ষাটা যদি দেওয়া যায় একটা বাচ্চাকে, তাহলে কিন্তু এটা বন্ধ করতে পারবেন, সেটা সিনি করে। আপনি শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মে আমাদের 2টো ড্রপ ইন সেন্টার আছে, সেখানে এই বাচ্চাগুলো শেল্টার নেয়। যখন শেল্টার নেয় তখন আমরা ওদেরকে এডুকেশনও দিচ্ছি, রিক্রিয়েশনও হচ্ছে ওদের, প্লাস খাবারও দিচ্ছি আমরা ওখানে। এইভাবে আমাদের প্রায় এই 4টে বিষয়, মানে হেলথ, নিউট্রিশন, এডুকেশন, চাইল্ড প্রোটেকশনের উপরে প্রায় 150খানা প্রোগ্রাম চলছে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এন্ড ছত্তিশগড়ে এখন। এই যে বাচ্চাদের জন্য যে কাজ, বা গর্ভবতী মহিলাদের জন্য বিভিন্ন স্লামে আপনারা যাচ্ছেন, গিয়ে কাজ করছেন, যখন কোনো একজন জানতে পারলেন যে একজন বাচ্চা বা শিশুর তার কেউ নেই এবং সে কোনোভাবে মানে শিশু শ্রমিক হয়ে গেছে, কাজ করছে, তখন কি তাকে ফিরিয়ে এনে মানে আপনারা পুরো স্বাভাবিক জীবনে আবার ফিরিয়ে দেন? আপনাদের কোনো মানে আবাসিক ব্যবস্থা রয়েছে সেরকম? আবাসিক ব্যবস্থা আছে, বাট আমরা ঠিক মূলত অরফানেজ চালাই না। কিন্তু এখানে আমাদের একটা চাইল্ড লাইন আছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চাইল্ড লাইন 1098, দেখে থাকবেন। যে কোনো বাচ্চা, মানে ডিপ্রাইভ বাচ্চা বা অ্যাবান্ডেন্ড বাচ্চা, মানে রাস্তায় পড়ে আছে, বা ধরা পড়লো বা ট্রাফিকড হলো, সেই সব বাচ্চাকে আমাদের চাইল্ড লাইন থেকে, ইটস আ 24 আওয়ার্স লাইন আর কি, ওখানে ফোন আসলে সাথে সাথে আমাদের গাড়ি গিয়ে তাকে রেস্কিউ করে আনা হয়। এবার রেস্কিউ করে এনে আমাদের ওই আবাসনে রাখা হয়। আমাদের একটা বয়েজ শর্ট স্টে হোম আছে, একটা গার্লস শর্ট স্টে হোম আছে, সেখানে রাখা হয়। ধরুন 2 মাস থেকে 3 মাস থাকলো, সেই সময় আমরা চেষ্টা করি ওদের পরিবারে ফিরিয়ে দেওয়া, কারণ পরিবারই সবচেয়ে ভালো জায়গা শিশুদের জন্য। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবারই এর পিছনে আছে, যে বাচ্চাটা পালিয়ে গেছে বা বিক্রি করে দিয়েছে, বিশেষ করে মেয়েদের বিক্রি করে দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা তাদেরকে আমরা গভর্নমেন্টের যে আবাসনগুলো আছে সেখানে শিফট করিয়ে দিই, এবং তারপরে তাদের পড়াশোনার দায়িত্ব সব যে ওই সংস্থা তারা চালাচ্ছে। হ্যাঁ, তারাই চালায়। তারপরে মানে আপনারা মূল কাজটা করে দিচ্ছেন, তারপরে দেখভালের দায়িত্ব, হ্যাঁ, এটা হচ্ছে প্রোটেকশনের দিকে। এডুকেশন বলতে ধরুন প্রচুর সংখ্যক, মানে এটা যে আমরা যে টার্গেট গ্রুপটাকে নিয়ে কাজ করছি, এরা হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার, মানে হয় কোনোদিন স্কুলে যায়নি বা স্কুলে গেছে, ড্রপ আউট হয়েছে। এদেরকে আইডেন্টিফাই করে স্কুলে পাঠানো এবং স্কুলে রাখার দায়িত্ব আমাদের। অর্থাৎ এই যে 150টা প্রকল্প আপনাদের এই মুহূর্তে চলছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে, এর জন্য তো একটা বড়সড় ফান্ডিং এর দরকার হয়। সেই ফান্ডিংটা আপনারা কিভাবে জোগাড় করেন? ফান্ডিং ভীষণ কষ্ট করে আনা হয়। তাও বলবো যে 70% ফান্ড আমাদের গভর্নমেন্ট দেয়, মানে গভর্নমেন্ট থেকে আসে, সেই জন্যই চালানোর কিছুটা চলে যায়। বাকি 30% ফান্ড আমরা খুবই কম সংখ্যক ফান্ড পাই বাইরে থেকে, বিদেশ থেকে। আমাদের বিভিন্ন সিনি ইন্টারন্যাশনাল গ্রুপ আছে, ইউকে, আমেরিকা, ইটালি, হল্যান্ড, বেলজিয়ামে। তো তারা ওই ফান্ড তুলে পাঠায়, সেটা ওই 10% to 13% মতো। বাকিটা আমরা ওয়েস্ট বেঙ্গলে কলকাতা থেকে কর্পোরেট বা পিএসইউ বা ইন্ডিভিজুয়াল থেকে তোলার চেষ্টা করি। তো এইভাবে চলে। আর কিছু আমাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে, যেমন মনোবিতান একটা পার্ক আছে, যেখান থেকে আমরা কিছুটা মানে ইনকাম যেটা হয় সেটা আবার প্রোগ্রামে আমরা প্লাউ ব্যাক করি। আচ্ছা আচ্ছা।
এই যে এত বড় একটা ইনস্টিটিউট এত বিশালভাবে এখন কাজ করছে, কাজ করতে গিয়ে আপনাদের কখনো কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় বা হতে হয়েছে? অনেক রকম সেটা সমস্যা, কিরকম? বিভিন্ন সময় ধরুন প্রথম দিকে যখন শুনেছি আমি তো তখন সিনি জয়েন করিনি, তখন শুনেছি যে ওখানে কাজ করতে যখন ডক্টর চৌধুরী শুরু করেন তখন ওখানে ভেবেছিল যে মানে নেবারহুড যারা লোকরা ওখানে আছে তারা ভেবেছিল যে মিশনারিজে কেউ হবে, বুঝি কনভার্ট করে দেবে এরকম কিছু একটা। আস্তে আস্তে যখন কাজের ধারাটা বুঝলো ওরা আস্তে আস্তে সিনিকে করলো আর কি, ওয়েলকাম করলো ওরা ওখানে। এবার এছাড়া ফান্ড ইজ অলওয়েজ আ প্রবলেম, মানে ফান্ড পাওয়া এখনো রয়ে গেছে, মানে ভীষণ ভাবে রয়ে গেছে, কারণ এখনো আমরা পশ্চিমবাংলার লোকদের সেই রকম ভাবে পাশে পাইনি, মানে পেয়েছি আবার সেরকম ভাবে পাইনি। আমরা চাইবো মানে পাশে পেলে কাজ করতে সুবিধা হবে আর কি। আপনি 10 বছর আগে মানে এর সঙ্গে সিনির সঙ্গে যোগ দিয়েছেন, আপনার সিনির সঙ্গে যোগ দেওয়াটা কিভাবে, মানে আপনি কি ছোটবেলা থেকেই ভাবতেন যে এরকম একটা কোনো সংস্থা বা প্রতিষ্ঠান যারা দুস্থ মানুষ পথশিশুদের জন্য কাজ করবে তাদের সঙ্গে কাজ করবেন, আপনি সেটা কি চিন্তা ভাবনা ছিল না হঠাৎ করেই যোগ দেওয়া? হঠাৎ করে বলবো না, আবার ছোটবেলা থেকেও নয়, মানে ছোটবেলা থেকে আমার পড়াশোনা হচ্ছে, আমি কম্পিউটার নিয়ে পড়াশোনা করি এবং সেই লাইনেই চাকরি পাই, এবং খুব মানে হঠাৎ করেই এই লাইনে আসা এবং ভালো লাগা এবং ছেড়ে যেতে মানে পারাটা মুশকিল এখন। তারপরে মানে কাজ করতে করতে মানে এখন মানে অসম্ভবভাবে ভালো লেগে গেছে, মানে হয়তো আমি অন্য জায়গায় গিয়ে, হ্যাঁ এখানেও আমি কর্মচারী মাইনে পাই মাসের শেষে, বাট একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যদি বলেন এন্ড অফ দ্য ডে, সেটা নিয়ে আমি একটা ভালো লাগার জায়গা রয়েছে কাজ করতে গিয়ে। একটা মা যখন সুস্থ বাচ্চার জন্ম দেয় তার মুখের হাসি, বা একটা বাচ্চা স্কুলে যাচ্ছে ভালো রেজাল্ট করছে, সেটার জন্য আমরা যে কিছু কন্ট্রিবিউট করতে পারছি সেটা ভেবেও ভালো লাগে আর কি এখানে থাকতে। এই যে স্বাস্থ্য এবং শিক্ষা পুষ্টি তিনটে দিকে দেখা হচ্ছে, যখন কোনো স্লাম এরিয়াতে বা প্রত্যন্ত গ্রামের কোথাও গিয়ে দেখলেন সেখানে সত্যি স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই, বা তাদের স্বাস্থ্যের তারা নিজেরা কোনো খেয়াল রাখছেন না, শিক্ষা তাদের মধ্যে পৌঁছয়নি, তখন সেই সব ছোট ছোট এলাকাগুলিকে কিভাবে কভার করেন আপনারা? ঠিক আমরা যেটা করি, একটা মানে যে এরিয়ায় আমরা কাজ করব সেটা মানে এই চারটে দিকের যে কোনো একটা দিক বা চারটে বিষয় মানে ভীষণভাবে না থাকে এরকম জায়গায় আমরা বাছি, এবং সেই জায়গায় আমরা বেস লাইন সার্ভে করি। একটা ইনিশিয়ালি বেস লাইন সার্ভেতে বেরিয়ে আসে যে কি দরকার ওখানে, হয় দেখা যায় যে এডুকেশনের হাল ভীষণ খারাপ, বা দেখা যায় যে স্বাস্থ্যর অবস্থা ভীষণ খারাপ, হয়তো কোনো হসপিটাল নেই ওখানে, তখন আমরা সেই মতো আমাদের ডিভিশন আছে, চাইল্ড ডিভিশন, উইমেন ডিভিশন এন্ড অ্যাডোলেসেন্ট ডিভিশন, এদের সঙ্গে বসে ইটস কাইন্ড অফ ওরা ভেবে একটা প্রোগ্রাম টেলামেড করে যে ওখানে কি প্রোগ্রামটা দরকার হবে, সেইভাবে সেই গ্রামে বা শুরু করা হয় প্রোগ্রাম। এবার কোথাও দেখলেন যে স্বাস্থ্য দরকার রয়েছে, শিক্ষাও দরকার রয়েছে, পুষ্টিও দরকার রয়েছে, তখন কি তিনটে জিনিস একসঙ্গেই শুরু হয়ে যায় ওখানে? তিনটে কেন, চারটে জিনিসই এখন আমরা নতুন ভাবে, সিনি এক সময় আমরা সার্ভিস প্রোভাইড করতাম, এখন স্লোলি আমাদের অ্যাপ্রোচটা চেঞ্জ হয়েছে, আমরা আস্তে আস্তে ফ্যাসিলিটেটরের দিকে যাচ্ছি, যে এখন একটা গ্রামে বা বস্তিতে একটা হেলথ ইনফ্রাস্ট্রাকচার আছে, স্কুল আছে, গভর্নমেন্টের স্কুল আছে, হয় বাচ্চারা কেউ যায় না ওখানে বা জানে না, তো আমরা একটা নতুন অ্যাপ্রোচ শুরু করেছি যেটাকে আমরা বলি CWFC অ্যাপ্রোচ, চাইল্ড অ্যান্ড উইমেন ফ্রেন্ডলি কমিউনিটি গড়ে তোলার একটা আশা নিয়ে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি, যেখানে আপনার এই চারটি জিনিসই কভার করছে। আচ্ছা আচ্ছা, মানে কোনো গ্রাম বা বস্তিতে কাজ হলে, এরিয়ায় কাজ হলে এই চারটি বিষয় নিয়েই কাজ হবে, কোনো আলাদা করে না। সাধারণ মানুষের কাছে বা আপনি কাজ করতে গিয়ে কিরকম সাহায্য পেয়েছেন, বা আপনার যখন কাজ শুরু হয়েছে 10 বছর আগে থেকে এখনো পর্যন্ত আপনাকে কি কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে কাজ করতে গিয়ে? আমার সেরকম ভাবে অসুবিধা হয়নি কাজ করতে গিয়ে, আস্তে আস্তে মানিয়ে নিয়েছি আমি। মানে শুরুতে যেমন বললাম, আমি কম্পিউটার নিয়ে আমাদের দুটো স্পন্সরশিপ প্রোগ্রাম চলে, অ্যাডপ্ট আ মাদার সেভ আ চাইল্ড আর এডুকেট আ চাইল্ড বলে, দুটো স্পন্সর রিলেশনটা আমার দায়িত্বে ছিল প্রথম দিকে। তো ওটা দেখতে দেখতে একটা হিউজ ডেটাবেস তৈরি হয়, প্রচুর স্পন্সর আছে, যদি বা বেশিরভাগ বাইরে থেকে, তা আমি সেটা নিয়ে শুরু করি।
প্রবলেম সেভাবে হয়নি, বা ওটাকে আরো উন্নতির দিকে নিয়ে গেছি আমরা, মানে আমি আমার সহকর্মীরা মিলে এগিয়ে নিয়ে গেছি সেটা। কম্পিউটার নিয়ে পড়াশোনা করে তারপরে সেই রকম কোনো প্রফেশনে না গিয়ে এনজিওর সঙ্গে যুক্ত হওয়া এবং সমাজের অবহেলিত মানুষদের জন্য কাজ করতে গিয়ে পরিবারের থেকে কোনো রকম অবজেকশন এসছে না? পরিবার আপনার সঙ্গেই সবসময় রয়েছে? কোনো অবজেকশন আসেনি, বরঞ্চ সাহায্যই করেছে। অনেক সময় হয় কি, আমার কাজের আরেকটা দিক আছে, ভীষণ ভিজিটর আসে, তাদের নিয়ে আমাদের পরিষেবাগুলো দেখাতে হয়, এবং অনেক সময় হয় কি অফিস আওয়ার্সের বাইরেও আমাকে থাকতে হয়, কাজ করতে হয়। কোনো অসুবিধা হয়নি, মানে আমি যথেষ্ট সাহায্য পেয়েছি আমার বাড়ি থেকে এবং পাচ্ছি। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। কে রয়েছেন? না, উদিত কুমার মল্লিক। বলুন, আপনি টেলিভিশনের ভলিউমটা মিউট করে দেবেন। হ্যালো, আমি এই আপনারা যে কথাগুলো বলতেন মানুষকে সম্পৃক্ত হওয়া, তো আমরা যদি সম্পৃক্ত হতে চাই কিভাবে হবো? আমরা বুঝতে পারলাম না, আপনি এই মানে সংস্থার সঙ্গে, মানে আপনাদের যে সংস্থা, এই যে সাধারণ মানুষের থেকে যে আপনারা সহযোগিতা পাচ্ছেন, তো আমরা যদি সহযোগিতা করতে চাই তাহলে কিভাবে, মানে আমরা কোথায় যেতে হবে, তার সাথে যোগাযোগ করতে হবে, কিভাবে সহযোগিতা করবো? আচ্ছা আচ্ছা, উনি জানতে চাইছেন যদি সহযোগিতা করতে চান তাহলে কিভাবে করবেন, কোথায় যোগাযোগ করতে হবে? আপনি আমাদের নাম্বার 24602067 বা 66 এ ফোন করতে পারেন, বা আমাদের ওয়েবসাইট নাম্বারটা আবার একটু বলেন। 246024। আপনি কিন্তু স্ক্রিনে একবার দেখে নিন, স্ক্রিনেও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে নম্বরটা। 2460206667। হ্যাঁ, ওখানে ফোন করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি আমাকেও পাবেন ওই নাম্বারে। এছাড়া আমাদের ওয়েবসাইট cine-india.org তে আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন। যোগাযোগ করে অনলাইনেও আপনি সাপোর্ট করতে পারেন, বা ফোন করে আমাদের অফিসে এসেও সাপোর্ট করতে পারেন। হ্যালো, আমি বলতে চাচ্ছি যে আমাদের শিলিগুড়িতে কোন সংস্থার কোন ব্রাঞ্চ অফিস আছে কি? শিলিগুড়িতে? হ্যাঁ আছে, আমাদের শিলিগুড়িতে সিনি নর্থ বেঙ্গল আছে। ওখানে আমাদের কাজ হচ্ছে খালপাড়া এবং চা বাগানে কাজ হয়। খালপাড়া হচ্ছে, আমি তো খালপাড়ায় থাকি। আমাদের খালপাড়ায় কাজ হয়, খালপাড়ায় তো আমরা থাকি। নিশ্চয়ই আপনি একটু খোঁজ করুন ওখানে যেখানে অফিস রয়েছে খালপাড়ার, বা আপনি যে নম্বরগুলো দেওয়া হয়েছে স্ক্রিনে সেগুলিতে ফোন করুন। আপনি আপনার যে ইনফরমেশন গুলো দরকার সেগুলি ওখান থেকে অবশ্যই পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ জানাই আপনাকে, আপনি ফোন করলেন। এবং আমরা স্ক্রিনে যে নাম্বার দেখাচ্ছি, সিনির সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান বা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা কথা বলতে পারবেন এবং আপনাদের সহযোগিতার হাত তার মাধ্যমে বাড়িয়ে দিতে পারবেন। আরেকটা দিক বোধহয় পশ্চিমবঙ্গের কটা জায়গায় কাজ হচ্ছে? পশ্চিমবাংলায় ধরুন সাউথ 24 পরগনা, কলকাতা, তারপরে আপনার শিলিগুড়ি, মুর্শিদাবাদ, দিনাজপুর, তারপরে এইদিকে ব্যান্ডেল, হুগলি, ওইদিকেও কাজ হচ্ছে। এই যে সংস্থা সিনি, এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা কর্মীরা, মানে তাদেরকে যখন আপনারা অ্যাপয়েন্ট করছেন সেটা কিভাবে অ্যাপয়েন্ট করেন? মানে কেউ যদি ওইভাবে তাদের সঙ্গে যুক্ত হতে চায়, বিশেষ বিশেষ পজিশনে, যেমন ধরুন অনেক সময় প্রজেক্ট অফিসার নেওয়া হয় বা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয়, তখন যে বিষয় কাজ, অনেক সময় প্রজেক্ট আসলে সেই প্রজেক্টে আমাদের লোকের দরকার হয়, তখন সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়। বা ধরুন হাউস মাদার দরকার আমাদের শেল্টারগুলোর জন্য, তার সেই ভিত্তিক যে মানে সেই রিলেটেড কোয়ালিফিকেশন তখন সেইভাবে নেওয়া হচ্ছে। আপনাদের সিনির তো অনেক পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে, কারণ এখন 150টা প্রজেক্ট যখন আপনাদের চলছে, সেক্ষেত্রে আগামী দিনে আপনারা কিভাবে এগিয়ে যেতে চাইছেন? আমরা আমরা এনভায়রনমেন্ট নিয়ে কাজ শুরু করছি, মানে কি ছোট ছোট করে করেওছি আমরা, ক্লাইমেট চেঞ্জ বিশেষ করে স্লাম এবং রুরালে। তো সেটাও একটা আমাদের এই 4টে স্তম্ভের সঙ্গে আরো একটা 5 নম্বর যোগ হবে। সেটা কি শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে, ছোট করে আমরা সোলার লাইট দিয়েছি বিভিন্ন জায়গায়, মানে সুন্দরবনে, এবং আমরা আরবান স্লামেও শুরু করেছি সেটা। এটা তো করবোই, মানে যে 4টে জিনিস বিষয় নিয়ে আমরা কাজ করছি সেটা তো করবোই, আবার এটা একটা নতুনই। এবং আমরা চাই যে 2015 যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তার কিছুটা হলেও আমরা চাই যে কিছু বাচ্চা অ্যাটলিস্ট পড়াশোনা করুক এবং
মারা সুস্থ থাকুক, সুস্থ বাচ্চার জন্ম দিক, এটাই আমরা চাই আর কি। এইভাবে মানে ভবিষ্যতে আরো একটা মানে পরিবেশ নিয়ে কাজ তো করছেনই, এবং যে কটা প্রজেক্ট চলছে দুঃখিত, সেই কটা প্রজেক্টকে আরো এগিয়ে নিয়ে যেতে আরো চাচ্ছেন। এগিয়ে নিয়ে যাওয়া। যারা সিনির সঙ্গে তো যুক্ত রয়েছেন বহু কর্মী, তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কি জানালেন একবার শুনে নিন। আমার অলমোস্ট 2 বছরের বেশি হয়ে গেল। তো প্রথমে যখন জয়েন করেছিলাম সেটা একটা ফিলান্থ্রপিক একটা কিছু করার জন্য করেছিলাম, কিন্তু এখন তো আমার মনে হয় যে সিনির মতন এনজিওতেও কাজ করা উচিত, বিকজ আমরা সবাই শুধুমাত্র আর্ন করার জন্য কাজ করি, উই লুক আফটার দ্য স্যালারি অ্যান্ড হোয়াট এভার উই আর গেটিং, কিন্তু এখানে কাজ করে যেটা ভালো লাগে যে আমি নিজের জন্য তো কাজ করছি, প্লাস আমি অন্য অনেকগুলো বাচ্চা, অনেক লোকের জন্য আই ক্যান ডু সামথিং। আমি এই সংস্থাতে প্রায় 11 বছর ধরে আছি, এবং মা শিশুতে অবশ্যই আমরা কাজ করি, তাছাড়া আমরা কিন্তু কিশোর কিশোরী এবং যুবক যুবতী যাদের বলি ইয়াং পিপল, তাদের নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, বিশেষত তাদের সচেতন করা, তারা কিভাবে তাদের নিজের লাইফকে ঠিকমতো লিড করবে, তাদের জীবনে ব্যবহারিক পরিবর্তন আনতে গেলে কি কি করা দরকার, সেই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু মূলত কাজ করছি এখানে। সিনিতেও এটা যদি আমরা বলি স্ট্র্যাটেজি, যেটা আমরা বলি কৌশলের দিক থেকে, এটা একটা ফোকাসড এরিয়া, এবং আমরা সিনি যুবার তরফ থেকে কিন্তু সেটা করার চেষ্টা করছি। আপনি যদি বাচ্চাদের সাথে যান, বিশেষ করে আমাদের শিয়ালদা স্টেশনে 2টো সেন্টার চলে, একটা উত্তরণ এবং একটা হচ্ছে উদয়ন বলে, সেখানে প্ল্যাটফর্ম চিলড্রেন গুলো এসে থাকে, এবং যখন আপনি ওখানে গিয়ে ওর ভিতরে প্রবেশ করবেন তখন বাচ্চাগুলো এত বেশি আন্টি বলে এগিয়ে আসে যেন মনে ওদের বাড়ির লোকের থেকেও আমরা আগে, এবং তারা ভীষণ উচ্ছ্বাস হয়ে পড়ে যে এবং তাদের বন্ধু বান্ধবকেও ডেকে নিয়ে আসে, যেখানে আমরা থাকলে ভালো পড়াশোনা করতে পারবো, আমরা খেতে পারছি, আমরা কিছু শিখতে পারছি, আমাদের কিছু অ্যাক্টিভিটিস লাইক ক্যারাটে, ড্রয়িং, পেন্টিং শিখতে পারছি, ওদের এই যে আনন্দ ফিলিংসটা, সেটা সত্যি তখন মনে হয় হ্যাঁ দিনের শেষে আমরা কিছু একটা করছি। কাকুলিতে যেটা দেখলাম যুবাদের জন্য মানে ইয়াং জেনারেশনের জন্য সিনি কাজ করে, সেটা কি ধরনের কাজ? ধরুন এখন যুবারা আমাদের পিলার্স বলতে পারেন, মানে ভবিষ্যতের। এখন তাদের উপর ইনভেস্টমেন্ট, ইটস আ কাইন্ড, মানে ওদের উপর যদি ইনভেস্ট করি আমরা, তবেই গিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাবো। আমরা কাজ করি, ধরুন প্রচুর আর্লি ম্যারেজ হয়, মানে অ্যাডোলেসেন্ট অবস্থায় বিয়ে হয় এবং আর্লি প্রেগনেন্সি হয়, এবং সেখানে প্রেগনেন্সি হলে বাচ্চাটা অপুষ্টি মানে ম্যালনারিশড বাচ্চা জন্মায়। তো সেক্ষেত্রে এদের নিয়ে আমরা এই মানে যে যাতে ম্যারেজটাকে ডিলে করা যায় বা প্রেগনেন্সি ডিলে করা যায়, এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম হয় এদেরকে নিয়ে। কাউন্সিলিং করা, অনেকটা কাউন্সিলিং হয় গ্রামে গ্রামে বা স্লামে গিয়ে তাদের সঙ্গে মিলে বিভিন্ন প্রোগ্রাম ক্যাম্পসের থ্রু দিয়ে করা হয়। তাছাড়া আমাদের খুব সুন্দর একটা প্রোগ্রাম আছে যেখানে পিয়ার এডুকেটরদের আমরা বাছি, এই অ্যাডোলেসেন্টদের মধ্যে থেকেই একটি মেয়ে বা একটি ছেলেকে যারা বলতে পারে ভালো, সেরকম দুজনকে নিয়ে আমরা সিনি যে বিষয়টা ছড়াতে চাইছে মানে বলতে চাইছে সব লোককে, ওদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয়। ওরা ওদের বন্ধু বান্ধবের মাধ্যমে বলতে শুরু করে লোকাল ক্লাবে বা যেখানে দেখা হচ্ছে। এটা কিন্তু ভীষণ সুন্দর ভাবে, মানে আমি গিয়ে গ্রামে বাচ্চাদের সঙ্গে বসে যদি আমি কিছু জ্ঞান দিতে থাকি, শুনবে না ওরা, সেটা যতটা শুনবে নিজেদের বন্ধু বান্ধবের কাছ থেকে। এটা কিন্তু ভীষণ ভালোভাবে আমরা একটা মাধ্যম পেয়েছি আর কি, যাতে ওরা মানে যে গিয়ে করতে পারে আর কি। এটা প্লাস অ্যাবর্শন হচ্ছে, মানে ইলিগাল প্রেগনেন্সি হচ্ছে, অ্যাবর্শন হচ্ছে। আজকাল আপনি পৈলান থেকে ওই দিকটা হেঁটে গেলে দেখবেন প্রচুর নার্সিং হোম হয়েছে যেখানে ইলিগাল অ্যাবর্শন হয়। এটা যে কতটা ক্ষতিকর একটা শরীরের জন্য সেইটা বোঝানো হয় ওখানে, মানে অ্যাডোলেসেন্টদের নিয়ে এই ধরনের বিভিন্ন রকম প্রোগ্রাম হয় আর কি। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। হ্যালো হ্যালো, নমস্কার। আচ্ছা, আমি একটু কথা বলতে পারি? বা এই সিনি উনি রয়েছেন না, আপনি বলুন, উনি শুনতে পাচ্ছেন। নমস্কার, বলুন। আচ্ছা, হ্যালো হ্যালো, আমি একটু সোশ্যাল ওয়ার্কের সঙ্গে মানে যুক্ত বলতে আমি এমনি কাজ করি, কোথাও প্রফেশনালি কোথাও কিছু না, কিন্তু আমি যদি এই সিনি এতে যুক্ত হতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমরা কিছুক্ষণ আগে বোধহয় বললাম একবার, তবু আরেকবার বলে দিচ্ছি যে স্ক্রিনে আমাদের যে নাম্বার যাচ্ছে ওটা কিন্তু সিনির নাম্বার, আপনারা ওখানে ফোন করে যোগাযোগ করতে পারেন। এছাড়া একটা ওয়েবসাইট রয়েছে, সেটা কাকুলি দিয়ে একবার বলে দিন। cine-india.org, এখানে আপনি ইমেল পেয়ে যাবেন আমাদের, ওইভাবে যোগাযোগ করতে পারেন।
আরেকবার বলতে বলেন। সিনি CINI-India.org। এটাও কিন্তু আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেখান থেকে নোট ডাউন করে নিতে পারেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। আর কি কোনো প্রশ্ন রয়েছে আপনার? না, আমি ওইখানে কারণ আমি সোশ্যাল ওয়ার্কের উপরে আমি কোর্সও করেছি। আচ্ছা, আমি এই সোশ্যাল ওয়ার্কের মানে একটু কাজ করতে চাই আমি, সুতরাং ওখানে। একদম, অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই। সময় যেহেতু শেষের দিকে এসে গেছে কাকলিদি, সিনির সঙ্গে যুক্ত হওয়া 10 বছর এবং সিনির সঙ্গে কাজ করতে করতে ভালো লাগা, এবং এখন মানে এই যে কাজ করছেন স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, শিশু রক্ষা সমস্ত বিষয় নিয়ে যে কাজ করছেন, একই সঙ্গে পরিবেশ নিয়েও কাজ করছে সিনি। কাজ করতে গিয়ে মানে কিরকম লাগছে, আর আপনি কি এই কাজ নিয়ে এগিয়ে যেতে চান? সিনি তো এগিয়ে যেতে চাই, আপনি কতটা এই কাজের মধ্যে ইনভলভ? আমি ভীষণভাবেই মানে সিনি এগোবেই যখন আমরা এগোবো, এবং আমার মানে সবাইকে একসাথে হাত মিলিয়ে কাজ করতে হবে, নাহলে তিনি এগোতে পারবে না। এবং হ্যাঁ, সত্যি ভালো লাগে, মানে আমার কলিগরা বললো যেটা দেখলেন যে বাচ্চাগুলো দেখলে গেলে যেমন ঝাঁপিয়ে ওঠে আন্টি আঙ্কেল, সত্যি ভালো লাগে। মানে আমরা চাই সিনিতে থাকতে এবং সিনির কাজ আরো এগিয়ে নিয়ে যেতে। সিনিতে কাজ করতে গিয়ে কাদের কাদের সাহায্য সব থেকে বেশি পেয়েছেন? লোকের, মানে গভর্নমেন্টের, ইন্ডিভিজুয়ালসের, এবং আমার আশেপাশে কলিগদের সাহায্য ছাড়া এগোনো খুব মুশকিল। মানে সবাই সমবেতভাবে না করলে ঠিক এগোয় না, মানে গাড়ির সব চাকাগুলো না চললে গাড়ি এগোবে না, সেরকমই আর কি সবার। আরেকটি প্রশ্ন যেটা কাকলিদি, গ্রামে গ্রামে যেহেতু গিয়ে কাজ করছেন আপনারা, বিভিন্ন বস্তিতে গিয়ে কাজ করছেন, ওখানে গিয়ে সেই সমস্ত মানুষদের বোঝাতে কখনো অসুবিধা হয়নি? ভীষণ অসুবিধা হয়। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল বলি, একটা বাচ্চা ধরুন ও ট্যানারিতে গিয়ে পার ডে একটা চামড়া কাটতে বা হাওয়াই চটির স্ট্র্যাপ কাটতে 50 টাকা পাচ্ছে পার ডে। সেখানে আমি তার বাবা মাকে বোঝাচ্ছি ওকে স্কুলে পাঠাও, শিক্ষা পাবে এবং ছেলে বড় হয়ে ডাক্তার হবে, টিচার হবে। সেই ডাক্তার হয়ে ওঠা বা টিচার হয়ে ওঠারও অ্যাটলিস্ট ধরুন 10 বছর 12 বছর, সেখানে প্রচন্ডভাবে বাধা আসে যে এই 10 বছর আমি তো পার ডে 50 টাকা করে পাচ্ছি, সেই টাকাটা আমার কে দেবে? সেটা বোঝানো তাদেরকে, মানে এই যে আমি গেলাম বুঝিয়ে বলে দিলাম, বুঝে গেল, স্কুলে পাঠিয়ে দিল পরের দিন, তা নয় কিন্তু, একদমই না। মানে ভীষণ, মানে হয়তো পাঠালো আমার কথা শুনে, মুখ রাখতে পাঠালো, 2 দিন গেল, তারপরে 3য় দিন আবার ট্যানারিতে চলে গেল। এটা ভীষণই কষ্টকর। মানে এটা মানে একটা প্রচন্ডভাবে সবসময় লেগে থাকতে হয়। কিন্তু এটা আমাদের স্বাস্থ্যকর্মী যারা কাজ করছে বা শিশুমিতা বলি আমরা ইসলামে, তাদের মানে সমস্ত মানে সব রকম কাউন্সেলিং, মানে স্কুলে পাঠানোর পরে কাউন্সেলিং, কোচিং সেন্টার চলে আমাদের, প্রিপারেটরি সেন্টার চলে, সেখানে পড়াশোনার সাথে সাথে কাউন্সেলিং করানো। বা শুধু শুধুমাত্র বাচ্চাদের না, বাবা মাদেরও? বাবা মাদেরও। মানে শুধু বাচ্চাকে তো পাঠাবে না, টাকা পাচ্ছে 50 টাকা পাচ্ছে প্রতিদিন, তো সে বাবা মাকেও, বাবা মা শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরকেও। সেটা কি বাড়ি বাড়ি গিয়ে করতে হয়? কারণ তারা তো হয়তো আসবেন না, তারা আসে না, বাড়ি বাড়ি গিয়েই করি আমরা। অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে ছাড়তে এলো স্কুলে, বা অনেক সময় অনেক মারা আছে বা বাবারও আছে, এরকমও আছে যে 10 টাকা দিয়ে গেল মানে পড়াশোনার খরচ হিসেবে। আবার অনেকে আছে পাঠায় না, কি হবে পাঠিয়ে, বড় টাকা আসলে আমাদের কাজে লাগবে, সেটা বোঝানো ভীষণ মুশকিল। মানে ভীষণ ভাবে বাধা পাই সেসব জায়গায়। মানে যখন কোনো একটা বাচ্চার বাবা মাকে বোঝাতে পারলেন আপনারা, সেই বাচ্চাকে নিয়ে কি সেইখানকার লোকালে যে স্কুল আছে সেখানে ভর্তি করে দিচ্ছেন আপনারা? ফর্মাল স্কুলে আমরা মেইন স্ট্রিম করি, আমাদের কোচিং সেন্টার চলে আর প্রিপারেটরি সেন্টার চলে। সেটা কি প্রত্যেকটি জায়গায়? প্রত্যেকটা যেখানে সিনিয়র কাজ করছে, সেখানে ওই লোকাল ক্লাবগুলোতে বা লোকাল স্কুলে আমরা জায়গা নিই। এমনকি রেড লাইট এরিয়াতে আমাদের কাজ হয়, রামবাগানে বিকেলে কোচিং সেন্টার চলে, সেখানে। মানে সেখানে গিয়ে কি ধরনের সমস্যা হয়? সেখানে গিয়েও সমস্যা, ধরুন এই বাচ্চাগুলোকে আমরা এই কোচিং সেন্টারটা পার্টিকুলারলি রেড লাইট এরিয়াতে বিকেলে চালাই, কারণ সেই সময় মায়েরা বিজি থাকে ক্লায়েন্টের সঙ্গে। আমরা ওই বাচ্চাগুলোকে ঘর থেকে বার করে আনার চেষ্টা করি, যারা ওরা সেম ট্রেডে না যায়, বাইরে এনে ওদেরকে আমরা কোচিং সেন্টারে পাঠাই। এইসব জায়গায় বলবো না বাধা, হ্যাঁ বাধা আসে, তবে মারাও চায় যে ছেলেমেয়েরা পড়াশোনা করুক, উন্নতি করুক আর কি। তো সেখানে আমাদের রাত্রি 10টা-11টা পর্যন্ত কোচিং চলে। সিনি মানে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পৌঁছে গেছে। একদম শেষে যেটা জানতে চাইবো, সিনি অন্যান্য যেগুলো জায়গায় যেতে পারেনি, এখনো পৌঁছতে পারেনি, সেখানে পৌঁছানোর জন্য কি চিন্তা ভাবনা নিয়েছে? সেখানে পৌঁছানো মানে পশ্চিমবাংলা বাইরে, হ্যাঁ আমরা এখানেও এত প্রয়োজন আছে, মানে নিড আছে,
সেখানে আমরা এইখানটাও ঠিক মতো যদি পৌঁছাতে পারি, হ্যাঁ আমরা বাইরেও যেতে চাই, মানে আরো ছড়াতে চাই সিনির নাম এবং সিনির কাজ। তবে আগে সময়ের আছে এবং ফান্ডেরও ব্যাপার আছে, তো সেই সবগুলো যদি সব ঠিকঠাক চলে এগোতে চাই আমরা। কাকলিদি অনেক ধন্যবাদ জানাই, কারণ আমাদের সময় যেহেতু শেষ হয়ে গেছে, আপনি এলেন আমাদের অনুষ্ঠানে, অনেক ধন্যবাদ, নমস্কার। এবং আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। অন্য দুর্গা আজকে এখানেই শেষ করছি, সঙ্গে থাকবেন।